সরকার যে বলেছিল আমি থাকতে কিছু হতে হবে না, সে আজকে বিশ্বাসঘাতকতা করে আমার মসজিদ মাদ্রাসাকে আজকে ধ্বংসের মুখে ফেলে ফেলেছে। মুসলিম জাতি, আমার মায়ের ছেলেরা, এই অন্যায়কারীদের বিরুদ্ধে তোমাকে আমাকে রুখে দাঁড়াতে হবে। এটা ইমানি দায়িত্ব আমার আছে, তোমাদের ইমানি দায়িত্ব আছে না? নাই আমার ওপেন বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমন রয়েছে আর একদিকে মসজিদের পক্ষে মামলাকারী মসজিদকে বাঁচাবার জন্য রয়েছে। এই জায়গায় কোনো মুসলমান দাবিদার মসজিদের দুশমনের হাতকে শক্ত করতে চায়, ও কোনদিন হালাল সংসার হতে পারে না। কথা বুঝে আসছে না? অন্য কিছু হতে পারে, হালাল সংসার হতে পারে না মুসলমান দাবিদার। ওপেন বলে যাচ্ছি, আমার আমার সাথে সেরকম বডিগার্ডও কেউ নেই। ওপেন তারপরও বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমনরা, মাদ্রাসার দুশমনরা, কবরস্থানের দুশমনরা, খানকার দুশমনরা, যেটা ইসলামের পেছন, তারা একদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ্য আর আমার রাজ্যের বিশ্বাসঘাতকের মতো একদিকে দাঁড়িয়ে আছে আর একদিকে দাঁড়িয়ে আছে যারা মসজিদকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে, এখনো চলছে। একদিকে দাঁড়িয়ে আছে তুমি মুসলমানের বেটা, তুমি মুসলমানের আওলাদ, একজন মুসলিম ধর্মের প্রচারক হিসেবে তোমাকে জানতে চাইছি, এই এর মধ্যে তুমি যদি মুসলিম দাবি করো মাদ্রাসা মসজিদকে মিটানোকারীদের পক্ষে তুমি সাথ দাও, জেনে রেখে দিও তুমি মুসলিম ঘরে চর্চা করো, তোমার বিলাস কোনদিন হালাল হবে না, এটা তোমার প্রমাণ যাচ্ছে। ভাবছেন আমি কি বলছি, শুনছেন তো? অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে, তিল 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 করে ভারতের বুকে ইসলাম এসেছে। এই ভারতের বুকে অনেক কষ্ট করে মসজিদগুলো তৈরি করা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে মাদ্রাসা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে কবরস্থান খানকা হয়েছে। কখনো গভর্নমেন্টের টাকা, সরকারি টাকাতে আমরা ধর্ম করিনি, মসজিদ বানাইনি, মাদ্রাসা বানাইনি, কবরস্থান বানাইনি। আজকে যেমন আমরা দেখছি ওই গভর্নমেন্ট এক ধর্মস্থান তৈরি করছে, তো এই গভর্নমেন্ট আরেক ধর্মস্থান করছে, একটা কম্পিটিশন চলছে। আমার ট্যাক্সের টাকায় তারা ধর্মীয় ফটানি দেখতে যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা বলতে চাইছি না, কিন্তু আজ আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ, আমার নবীর উম্মতদের মাথার ঘামকে পায়ে ফেলে চাষ করা মেহনতের পয়সা 100-200 করে দানেতে উঠে যেই করে পয়সা, লেবারি করে পয়সা, এই মসজিদগুলো তৈরি হয়েছে। আজকে এই মসজিদকে লুটিয়ে দিতে চাইবে ভারতের মুসলমান। তুমি আমি যদি জানি আমরা করি, তুমি আমি যদি এর সংগ্রাম রুখার জন্য না করি, মনে রেখে দিও আল্লাহর আযাব থেকে তুমি আমি বাঁচতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রের জালেম সরকার যে প্রকাশ্য মসজিদ মাদ্রাসার দুশমনি করেছে, সেটাকে আমরা চিনতে পেরেছি, কিন্তু আমার ভারতের বিশ্বাসঘাতক, এই বেঈমান বিশ্বাসঘাতক সরকার যে বলেছিল আমি থাকতে কিছু হতে হবে না, সে আজকে বিশ্বাসঘাতকতা করে আমার মসজিদ মাদ্রাসাকে আজকে ধ্বংসের মুখে ফেলে ফেলেছে। মুসলিম জাতি, আমার মায়ের ছেলেরা, এই অন্যায়কারীদের বিরুদ্ধে তোমাকে আমাকে রুখে দাঁড়াতে হবে। এটা ইমানি দায়িত্ব আমার আছে, তোমাদের ইমানি দায়িত্ব আছে না? নাই আমার তুমি মনে করছো আমার চাকরি হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে। ওপেন বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমন রয়েছে আর একদিকে মসজিদের পক্ষে মামলাকারী মসজিদকে বাঁচাবার জন্য রয়েছে। এই জায়গায় কোনো মুসলমান দাবিদার মসজিদের দুশমনের হাতকে শক্ত করতে চায়, ও কোনদিন হালাল সংসার হতে পারে না। কথা বুঝে আসছে না? অন্য কিছু হতে পারে, হালাল সংসার হতে পারে না মুসলমান দাবিদার। ওপেন বলে যাচ্ছি, আমার আমার সাথে সেরকম বডিগার্ডও কেউ নেই।
ওপেন। তারপরেও বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমনরা, মাদ্রাসার দুশমনরা, কবরস্থানের দুশমনরা, খানকার দুশমনরা, যেটা ইসলামের পেছন, তারা একদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ্য আর আমার রাজ্যের বিশ্বাসঘাতকের মতো একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে দাঁড়িয়ে আছে যারা মসজিদকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে, এখনো চলছে। একদিকে দাঁড়িয়ে আছে তুমি মুসলমানের কথা, তুমি মুসলমানের আওলাদ, একজন মুসলিম ধর্মের প্রচারক হিসেবে তোমাকে জানতে চাইছি, এই দিনের মধ্যে তুমি যদি মুসলিম দাবি করো, মাদ্রাসা মসজিদকে মিটানোকারীদের পক্ষে তুমি তুমি মুসলিম ঘরে চর্চা করো, তোমার বিলাস কোনদিন হালাল হবে না, তোমার প্রমাণ যাচ্ছে। এত বড় সাহস হয় কি করে? এরা ক্ষমতার জোরে আজকে কি করছে দেখেছে। আর মুসলিম এলাকাগুলোই অর্থ দিয়ে পয়সা দিয়ে কিছু গুন্ডা তৈরি করে রেখেছে, ওই গুন্ডাগুলো এই ইসলাম বিদ্বেষীদের হয়ে কাজ করছে। শুনছেন তো নাকি? কোথায় মুসলমানের বাড়ি গেজা রেখে দিচ্ছে, কোথায় মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, কোথায় মুসলমানকে পিটছে, কোথায় মুসলমানকে মারছে। কেন? ওদের উপর থেকে এই ইসলাম বিদ্বেষী বিশ্বাসঘাতক প্রকাশ্য দুশমন যারা, তারা কি করছে? এদের উপর থেকে অর্থ দিচ্ছে, সহযোগিতা করছে, সমস্ত কিছু দিচ্ছে, আর বলছে তুই যদি ফেসে যাস চিন্তার কোনো কারণ নেই। কেন? আমার হাতে পুলিশের ক্ষমতা, একটা ফোন করবো তোকে ছেড়ে দেবো। মুসলমানকে মার, মুসলমানকে জুলুম কর, মুসলমানকে এ কর, মুসলমান যেন ক্ষমতা দখল করতে না পারে। যদি ক্ষমতা দখল করে ফেলে তাহলে মসজিদ ভাঙতে গেলে আমাদেরকে সাইজ করবে। তাহলে বলো, এই জায়গায় দাঁড়িয়ে থেকে মসজিদ মাদ্রাসা বাঁচানোর দায়িত্ব আমাদের আছে না? আরে আমি একজন ধর্মগুরু তো ইসলামের, তা আমি যদি মসজিদ বাঁচাবার কথা না বলি, মাদ্রাসা বাঁচাবার না কথা বলি, তাহলে আমি কিসের ধর্মগুরু? কত শুনছেন না শুনেন? আমি তো কোন রাজনীতির সভাতে আসিনি যে মানুষের শিক্ষা, রুজি রুটি কারবার নিয়ে কথা বলবো। ওটাও বলা দরকার, মানবতার ক্ষেত্রে বলতে পারি, কিন্তু আমার এসেছি ধর্ম মাহফিলে। তাহলে আজকে আমার ধর্মকে কেন্দ্র সরকার প্রকাশ্য রাজ ক্ষমতা দিয়ে মিটাতে চাইছে না, চাই না। আর আজকে রাজশাসক যাকে মুসলমানরা বিশ্বাস করে সাথ দিল, এই বিশ্বাসঘাতক, এই গাদ্দারও সেই কেন্দ্র সরকারের সাথ দিয়েছে না, দেয় না? আওয়াজ দিয়ে দিয়েছে না, দেয় না? তাহলে আব্বাস সিদ্দিকী এ কথা বললে দেখা যাবে আবার একদল মৌলী সাহেব আমার বিরুদ্ধে বলেছে। কেন? আমাকে সমাজের কাছে ছোট করতে হবে। তাহলে ওই মৌলী সাহেব মনে এদের ভাড়াটিয়া, হ্যাঁ কি না? এক কথা মাথায় ঢুকছে? এখন তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা। একদিকে প্রকাশ্য দুশমন, যদিও বা প্রকাশ্য দুশমনের সঙ্গে লড়াই করার জন্য একটা ছদ্মবেশী মুনাফিকের সাথ দিচ্ছিল, সেও আজকে ঘুমটা তুলে দেখিয়ে দিয়েছে আমি কত বড় শয়তান। দেখ, শুনছেন তো নাকি? সেও সাথ দিয়েছে। এবার কি করবে? আমার এই কথাগুলো দিয়ে দেখবে তোমার এলাকার কিছু মুনাফিক মুসলমান আবার কালকে হয়তো কাটিং করবে, করে অ্যাকশন দেবে। শুনছেন? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি সন্দেহ হয় ঘরে গিয়ে পরীক্ষা করে নেবে, জিজ্ঞেস করে নেবে ওদের শরীরে হালাল রক্ত নেই, ওদের শরীরে হালাল রক্ত নেই। কেন? হালাল রক্ত কখনো মসজিদের বিরুদ্ধে যেতে পারে না। হয়তো সাল কামাইছে, নামাজ করছে, গান শুনছে, কিন্তু তা বলে খোদার ঘরের দুশমনদের সঙ্গে সাথ দিতে। জোরে বলো, কত কষ্ট করে এই মসজিদগুলো তৈরি করা হয়েছে, কত কষ্ট করে লোকের কাছে বাবা 100 টাকা দিয়ে, বাবা 5 টাকা দিয়ে, কে 10 টাকা দিয়েছে, কে 20 টাকা দিয়েছে, হাজার হাজার বছর ধরে তিল তিল করে এগুলোকে তৈরি করা হয়েছে। আজকে সেগুলোকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে, আর আমাদের কোনো হুঁশ নাই। আমাদের শুধু প্ল্যান চলছে একে কি করে ঠেকাতে হবে, ওকে কি করে বাঁচাতে হবে, ওকে কি করে এই করতে হবে। এই যে উম্মতে মুহাম্মাদি পেরেশান, মনে রেখে দিও, তোমাকে যদি আল্লাহ তোমার উপরে আযাব পাঠায়, তুমি সেই আযাব থেকে কি করে বাঁচবে? কথা বলো। অতএব তুমি আল্লাহর পক্ষে তার প্রমাণ তোমাকে দিতে হবে। শুনছেন তো নাকি? আল্লাহর পক্ষে তোমাকে সেই প্রমাণ দিতে হবে। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? অনেকে বলে যে আমার কথাই নাকি অনেকের অসুবিধা হয়।
আমার কথায় এবং কারো নাকি ক্ষতিও হয়ে যাচ্ছে আমার কথা শুনছেন তো নাকি অনেকে বলে যে ওর কথাতে ওর ক্ষতি হয়ে যাচ্ছে আরে আমি প্রকাশ্য বলে যাচ্ছি যদি ইসলামের জন্য ওকে কুরবানি করতে রাজি আছি কিন্তু ইসলামকে কুরবানি হতে রাজি না ইসলামের জন্য যদি আমাকেও কুরবানি হতে হয় আমি কুরবানি হাত তুলে সাক্ষী দিচ্ছি আল্লাহ রাজি আছি কিন্তু ইসলামের কুরবানি হতে দেওয়া যাবে না কারণ অনেক কষ্টের বিনিময়ে সমাজের নারীর অধিকার পেয়েছে এই সমাজে মানুষ ইনসাফ পেয়েছে এই সমাজের মানুষ ইনসানিয়ত পেয়েছে এই সমাজের মানুষ মহান স্রষ্টাকে পেয়েছে অনেক কষ্টের বিনিময়ে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আজকে সেই ইসলামকে কেউ মিটিয়ে দিতে চাইবে আর আমরাই তাদের বিরোধী না করে তাদের হয়ে গুণ গাইব তাদের ঝান্ডা ধরে ঘুরবো তাদের হয়ে লড়াই করব তাদের বিরোধী কেউ করলে তার বিরুদ্ধে আমরা বলবো তুমি মুসলিম ঘরে জন্ম নিতে পারো তুমি হালালি নয় মনে রেখে দিও কোরআন তার প্রমাণ দিচ্ছে শুনছেন তো নাকি আল্লাহ নবীর বিরুদ্ধে খালিদ বিন মুগীরা নাম কি খালিদ বিন মুগীরা আমার নবীকে খুব কষ্ট দিত শুনছেন তো নাকি আমার নবীকে খুব আঘাত দিত নবীকে ছোট বড় কথা কোরআনের কথা প্রমাণ দিয়েছে খুব ছোট বড় কথা বলতো আমার নবী বড় দুঃখ পেতেন আমার আল্লাহ একদিন আমার নবীকে যে ওহী পাঠিয়ে বলছেন হাবিব খালিদ বিন মুগীরার কথাতে আপনি কষ্ট পেয়েছেন খালিদ বিন মুগীরা 10টা বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেছেন 10টা বৈশিষ্ট্য তার মধ্যে সর্বশেষ বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেছেন হাবিব খালিদ বিন মুগীরা লুৎফায়ে হারাম অবৈধ সন্তান শুনছেন তো নাকি কে বলেছে জোরে বলে কে বলছে আরো জোরে বলে কে আল্লাহ বলছে আপনার আল্লাহর কথায় কারো ডাউট আছে নাকি ডাউট আছে আরে দুনিয়াতে কি বলছে কি গুরুত্ব দিবার দরকার দুনিয়ায় কারো লিচি না কারো খেয়েছি আমরা আল্লাহ আল্লাহর খাই আল্লাহ আমাদের স্রষ্টা ঠিক না বেঠিক গো অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আবার বলবো মানুষ মাত্র ভুল হতে পারে আমায় বিশ্বাস করেছিলে এনাকে বিশ্বাস করেছিলে ওনাকে বিশ্বাস করেছিলে আলাদা বিষয় দুনিয়াদারির স্বার্থে কারো সঙ্গে ব্যবসা করেছো চলো জায়েজ তো হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক যেই হোক মানুষ মানুষের সঙ্গে মিশবে এই ইসলামে নিষেধ আছে নাকি হিন্দুর সঙ্গে ব্যবসা খ্রিস্টানের ব্যবসা লেনদেন একে অপরের বিনিময় ইসলামে নিষেধ নাই কিন্তু ততদিন পর্যন্ত চলবে যতদিন আপনার ওই সহপাঠী বিজনেসম্যান হোক রাজনীতির নেতা হোক যখন ইসলামের বিরুদ্ধে চলে যাবে তাকে আর সহযোগিতা সাপোর্ট করা জোরে বলে বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তার কথাতে আমরা তাকে শিক্ষা দিয়েছি না দিইনি আওয়াজ দিয়ে বলুন দিয়েছি না দিইনি হ্যাঁ অন্যায় করে অন্যায়ের খেসারত ভোগ করছে তাকে আমরা কিন্তু দিয়েছি শাস্তি তাহলে আজকে কেউ যদি পুরো মাদ্রাসাকে বিলিয়ে দিতে চায় আমরা মুসলমান তার বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না এটা তোমাদের দায়িত্ব এটা তোমাদের কাজ যদি না করি আমাদের ঈমান থাকবে না আজকে আমি একটা কথা বলেছিলাম যে কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না রাজ্য সরকারকেও ভোট দিলে ঈমান থাকবে না শুনেছেন তো আপনারা একটু হ্যাঁ কি না বলুন না শুনেছেন তো নাকি এই কথা নিয়ে অনেকে আবার কেটে টোল করছে এই আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে এই কথা নিয়ে অনেকে কেটেছে কেটে আবার কোনো একটা এই বিষয়টা গতদিন এক জায়গায় এসেছিলাম বলবো মনে করেছিলাম সময় হলো না আজকে একটু খুলে বলবো ব্যাপারটা কি বলেছিলাম কারা কারা শুনতে চাইছেন একটু হাত তুলে সাক্ষী দেন হ্যাঁ সত্য তো নাকি শুনতে চাইছেন তো আপনারা